আচ্ছা, আমরা এটা পড়ছিলাম যে যে ষষ্ঠ বৃষ্টি। হুম, হুম। তো আমরা এই ষষ্ঠ বৃষ্টি পর্যন্ত পড়ছিলাম। জাস্ট এগুলো শুনলে একটু কেমন লাগবে আমাদের? লাগবে এই জন্য যে আমরা যেহেতু এই স্তরের নই, সেজন্য আমাদেরকে একটু কিরকম লাগবে এটা শুনে। হ্যাঁ। এখন কথা হচ্ছে, কারণটা হচ্ছে যে যে এখানে আমরা বলছি যে আসলে এর আগের পর্যন্ত আমরা যে পর্যন্ত গেছি, মানে এইসব স্তর আমাদের মধ্যে পরিলক্ষিত হয়নি। আমরা বলছিলাম এই যে এই ষষ্ঠ বৃষ্টিতে মনোহারিণী অর্থাৎ আসক্তি। তো এই আসক্তির স্তরে আমরা আগে তো একটু বলছিলাম, just আমরা পর থেকে আমি বলছি। এই আসক্তির স্তরে ভজনের বিষয়, অর্থাৎ ভজনীয় বস্তু ভগবানই হচ্ছে মুখ্য বিষয়। কিরকম ব্যাপারটা হচ্ছে, এটা এরকম, মানে আমরা এখন ধরেন মায়াপুরে কীর্তন মেলা শেষ হয়েছে, কীর্তন, আমরা কীর্তনের প্রতি আকর্ষিত হয়ে কীর্তন করছি, নৃত্য করছি। কার কীর্তন করছি? ভগবান। এই আসক্তির স্তরে ভক্ত আর তার নামের প্রতি আকর্ষিত থাকবে না, তিনি ওই ব্যক্তিকেই দেখতে চাইবেন। শুধু নাম করে তিনি সন্তুষ্ট হতে চাইবেন না। সে চাইবেন ওই ব্যক্তি যেন তার কাছে আসে। না 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 না, আমি শুধু ভগবানের কথা শ্রবণ করবো না, আমি তাকে দেখতে চাই। মানে তিনি নাম শ্রবণ করে, কীর্তন করে সন্তুষ্ট হবেন না। এটা হচ্ছে একটা আহ মুকুল অবস্থার মতো। হ্যাঁ, এই পরিস্থিতিটা একটা, এই যে এই ভাবরূপ পুষ্প বা প্রেম ফল ধারণের সূচনা প্রদান করে না, প্রেম ফল ধারণের সূচনা প্রদান করে। আর তিনি এই স্তরে ভজনের অঙ্গের প্রতি আসক্ত হবেন, সেই ব্যক্তির প্রতি আসক্ত হবে, তো এই ব্যক্তিকেই লাগবে আমার। এই যে এই আসক্তির রুচির পরিপক্ক অবস্থা আমরা আগে বলছিলাম। আর আসক্তি চিত্তদর্পণকে এইরূপ ভাবে মার্জিত করে যে ভগবান সেখানে প্রতিবিম্বিত হয়, দেখতে পাওয়া যায়। মানে, আর এমন ভাবে সে কখনো যদি আয়না দেখে, আয়নার মধ্যে যেন নিজের চেহারা দেখবে না, দেখবে ভগবানের চেহারা, এরকম প্রতিবিম্বিত হয়। সেই প্রত্যক্ষিণে প্রতীয়মান হন। আচ্ছা, এই অবস্থায়, এই স্তরে ভক্তির কিছু লক্ষণ আমরা বর্ণনা করব। তার পরিস্থিতিটা কেমন হয়? তিনি এমন হয় যে, হায়, আমার মন জড় বিষয়ের দ্বারা আক্রান্ত হয়ে চালিত হচ্ছে, সেরকম বলতে থাকবে। মানুষের সামনেই সে জোর করে চিৎকার করে করে বলবে, আমি একে যে ভগবানে নিযুক্ত করি। এবং সে কি করবে? এই আসক্তি সমন্বিত ভক্ত প্রাতকালে, সকালবেলা যদি কোনো সাধুকে দর্শন করবে, তাকে বলতে শুরু করেন, আপনি কোথা থেকে এসেছেন? মনে হচ্ছে আপনার গলায় একটা সুন্দর পেটিকার মধ্যে শালগ্রাম শিলা ঝুলছে। ভগবানের নাম ধীরে ধীরে জপ করতে করতে আপনার জিহ্বা প্রতি মুহূর্তে শ্রীকৃষ্ণ নামামৃত আস্বাদনে আন্দোলিত হচ্ছে। আপনি আমার মতো দুর্ভাগার দৃষ্টিপথে এসে কেন যে আমাকে আনন্দ প্রদান করছেন তা আমি জানি না। দয়া করে যে
সমস্ত পবিত্র ধাম আপনি ভ্রমণ করেছেন, তাদের সম্বন্ধে আমাকে বলুন। যে সমস্ত মহাত্মাদের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে এবং যে প্রকার ভগবত অনুভূতি লাভ করে আপনি আত্মাকে এবং অপরকে কৃতার্থ করেছেন, সেই সব বিষয়ে আমাকে বলুন। এই ভাব ঘনিষ্ঠ আলাপের মাধ্যমে কিছু সময় তিনি কথা অমৃত পানে অতিবাহিত হয়ে থাকবেন। এরকম তার একটা ভাব তৈরি হবে। আপনি কি আমাকে একটু বলুন, আমাকে কিছু একটু কথা শোনান, এরকম তিনি আসক্ত হয়ে যাবেন। আবার তার মনে হবে কি, যেন তিনি এমন ভাবে আসক্ত আছেন, আরে আপনি কিছু বলেন, আমার প্রাণটা চলে যাচ্ছে, বাঁচান কিছু বলে, আমি আর স্থির থাকতে পারছি না, আপনি আমার জীবনটা দয়া করে রক্ষা করুন, কিছু একটা বলে আমাকে বাঁচান। আবার কখনো কখনো এমন হবে, অন্যত্র অন্য কোনো ভক্তকে দেখে বলবেন, আপনার বগলের মনোরম পুস্তকটি আপনাকে অত্যন্ত শ্রীমান করে তুলেছে, আপনি যে একটা পুস্তক নিয়ে হাঁটছেন, এই পুস্তকটি যেন আপনার সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। তাই আমার মনে হয় আপনি মহান বিদ্বান এবং আত্মসাক্ষাৎকারী। আপনি নিজেকেই নিজে দর্শন করতে পারছেন। অতএব দয়া করে আপনি দশম স্কন্ধের ভাগবতের একটি শ্লোক পাঠ করে তার অর্থ ব্যাখ্যা রূপ অমৃত বৃষ্টির দ্বারা আমার কর্ণরূপ চাতক পাখির জীবন দান করুন। আমার কর্ণ ভগবানের দশম স্কন্ধের ভগবানের অপ্রাকৃত যে লীলাবলী আছে তা শ্রবণ করার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে। চাতক পাখি বৃষ্টির জন্য যেভাবে অপেক্ষা করে থাকে, সেভাবে অপেক্ষা করছে। তা আপনি দয়া করে এমন একটা শ্লোক শ্রবণ করান তাতে আমার চিত্তটা প্রফুল্ল হয়ে ওঠে। একবার একটা ভক্ত উম, এরকম বলছেন, প্রভু আমার চিত্তটা কিছুদিন থেকে খুব উদ্গ্রীব হয়ে আছে, কিছু একটা বলে শোনান। উম, তো তখন ওই ভক্তটা ভাগবতের দশম স্কন্ধের সে ফলওয়ালির কাহিনী শুনিয়েছে। ফলওয়ালি ফল বিক্রি করতে না পেরে নন্দগায়ে গেলেন ফল বিক্রি করতে। তো ফল বিক্রি করতে করবে কি, চিৎকার করছে, ফল লেলো ফল, ফল লেলো ফল। একজন দেখে বলছে, अरे आप क्या को फल बिक्री कर रहे हो, उधर जाओ नंदगांव के पास, नंद का सर है ना, उधर जाओ। এখন ওই ফলওয়ালি নন্দ ভবনের দিকে গেছেন, গিয়ে দেখলে কৃষ্ণ দেখেই বলছেন, কৃষ্ণকেও থোড়া ফল চাই। এবার যে এ কথা বলছেন, এই এই কৃষ্ণ কি করছেন, সেই অবস্থায় দৌড়ে এসেছেন যে আমাকে কিছু ফল দেন। তো ফলওয়ালি বলছেন, আমি তোমাকে তো ফল দিব, তুমি আমাকে কি দিবে। তো তখন ফলওয়ালি বলছেন, কৃষ্ণ বলছেন, তুমি কি নিবে আমার কাছে, তুমি যা চাইবে তাই আমি তোমাকে দেবো। তো তখন এই কৃষ্ণ দৌড়ে গিয়ে তার উঠোনের মধ্যে কিছু ধান শুকাচ্ছে, সে কটা ধান নিয়ে গিয়ে ফলওয়ালিকে দিতে চাইছে। ধানগুলো বারবার কৃষ্ণের পায়ে পড়ছে। আমাদের আচার্যগণ ব্যাখ্যা করছেন, আরে উনি বলতে চাইছেন, এই কৃষ্ণ তুমি আমাকে দিয়ে দিচ্ছ, এ জগৎ আমাদেরকে ত্যাগ করে দেয়, তুমিও কি আমাদেরকে ত্যাগ করে দিবে, তোমাকে ছাড়া করবে, তো দয়া করে তুমি আমাদেরকে ছেড়ে দিও না। এরকম বলতে বলতে পায়ের মধ্যে পড়ে পড়ে প্রার্থনা করছে। কিন্তু কৃষ্ণ ফল চাই, তো ফলওয়ালির কাছে নিয়ে গিয়ে দুই তিনটা ধান দিয়েছে। ফলওয়ালি বারবার বলছেন পরে, না 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 না, আমার কিছু ফল চাই না, আমি তোমাকে এমনি বলেছি। এবারে ঝুড়ির মধ্যে কয়টা ওই ধান নিয়েছে, আর কৃষ্ণের হাত ভরে ফল দিয়েছে। তো ফল দিলে এই যে ফলওয়ালি যেন কৃষ্ণকে ফল দিয়েই সন্তুষ্ট হয়েছে, কেউ তো খেয়ে সন্তুষ্ট হয়, কিন্তু
এই ফলওয়ালি যেন কৃষ্ণকে দিয়ে সন্তুষ্ট হই। হুম। এবার এই ফলওয়ালি কৃষ্ণকে ফল দিয়ে সে মনের আনন্দে যাচ্ছে নৃত্য করতে করতে। যে যমুনার তীরে এসছেন দেখে কি তার ঝুড়ির মধ্যে অনেক মণিমাণিক্য আছে। তখন ফলওয়ালি অবাক হয়ে গেলেন, আরে কৃষ্ণ তো আমাকে এগুলো দেয়নি, এগুলো আসলো কোথা থেকে? তখন এই ফলওয়ালি ভাবলেন, দেখো, আমি কৃষ্ণকে ফল দিলাম, আমি তো কৃষ্ণের কাছে কিছু চাইনি, আমি চেয়েছিলাম তুমি, আমি দেখতে চেয়েছিলাম ছোট বালক, আমি তার সাথে একটু আনন্দ করছিলাম, তুমি আমাকে কি দিবে? কিন্তু কৃষ্ণ আমাকে এইগুলো দিয়েছে, মণিমাণিক্য। আর এই বলতে বলতে সে কান্না করছে আর বারবার কৃষ্ণকে ধিক্কার দিচ্ছে, হ্যাঁ, তুমি আমাকে বারবার আমাকে প্রতারিত করেছো, আবার প্রতারিত করতে চাও? তো যমুনার জলে ফেলে দিয়েছে। না, লাগবে না তোমার এই মণিমাণিক্য, তুমি বারবার আমার সাথে এরকমটা করছো। আমি 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 কি তোমার কাছে এগুলো চেয়েছি? এইবার এই যে সে বলছেন, তুমি আমাকে বারবার অনিমা লঘিমা ঈশিতা বসিতা কাম বসিতা এরকম সিদ্ধি দিয়ে ভুলিয়ে রাখতে চেয়েছো, আবারও আমি তোমাকে কত ভালোবাসি আর তুমি আমার সাথে এরকম পরীক্ষা করছো। এইরকম এই কথাটা শুনে ওই ভক্তটা বলছেন, দেখো, দেখুন, যে কৃষ্ণ কিন্তু আমাদেরকে যে কোনো সময় পরীক্ষা করতে পারে এরকম কিছু দিয়ে। যদি এটা তুমি যদি ইগনোর করো, তাহলে হয়তো কৃষ্ণ তোমাকে প্রেম দিবে, আর না হলে ওটা দিয়েই সন্তুষ্ট। শিশুর মতো যদি তুমি কান্না করো, চকলেট দিয়ে থামিয়ে রাখবে, আর তোমাকে অন্য কিছু দিবে না। তো ওই লোকটা সন্তুষ্ট হয়ে গেছে, হ্যাঁ তাই নাকি? তো ঠিক এরকম আপনি আমাকে একটা ভাগবতের কাহিনী শুনিয়ে আমাকে একটু তৃপ্ত করুন না, আমার যেন হৃদয়টা একদম খাক মরুভূমি হয়ে গেছে। আবার কখনো কখনো তিনি এমন প্রলোভ ভুগতেন, সাধু সমাজে উপস্থিত হয়ে তিনি বলবেন, হায় হায়, সাধু সঙ্গে আমার সমস্ত পাপ আহ, নষ্ট হবে, এবং আমার জীবন ধন্য কবে হবে, আমার আমার সমস্ত এই জীবন ধন্য হয়ে যাবে, কত পাপ আমার এগুলো নষ্ট হয়ে যাবে। এইরূপ চিন্তা করে তিনি তাদেরকে ভূমিতে দণ্ডবোধ প্রণাম করবেন, বলবেন, তো আপনার সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন, দয়া করুন আমাকে। সবাই ভক্ত শিরোমণি একজন মহাভাগবত কর্তৃক স্নেহভরে অভিনন্দিত হয়ে তিনি তাদের সামনে সংকুচিত হয়ে অবস্থান করবেন, একদম আঁটোসাঁট হয়ে থাকে। যেমন গতকালকে আমি দেখছিলাম, আমি কই যে বাড়ি থেকে আসছি, বাইরে থেকে আমার একটা গাভী ও লিফটের মধ্যে উঠছে, লিফট খোলা, উঠে বসে আছে, একদম আঁটোসাঁট হয়ে আছে। যেই লিফটে খুলতে ও দৌড়ে বের হয়েছে, আর দৌড়ে ঘরের মধ্যে গেছে, গিয়ে এখন ওকে কিছু দিতে হবে, খাবার দিলে ওখান থেকে পালাবে, নাহলে ওখান থেকে যাবে। হুম। সে সংকুচিত হয়ে আছে। তিনি অত্যন্ত বিনয় সহকারে চক্ষু থেকে অশ্রুমোচন করবেন, কখনো কখনো একদম এরকম অশ্রু মোচন করে তিনি তার নিকট কৃপা ভিক্ষা করে বলবেন, হে প্রভু, আপনি বৈদ্য শিরোমণি, ত্রিভুবনের সমস্ত জীব যে মহাভবরোগে আক্রান্ত হচ্ছে, সে সমস্ত রোগ নিরাকারের জন্য আপনি হচ্ছেন যোগ্য বৈদ্য। কখনো কখনো তিনি সাধুর কাছে গিয়ে এরকম বলবেন, আমি অত্যন্ত পতিত এবং দীন, কৃপাপূর্বক আমার নারী পরীক্ষা করে দেখুন, এবং আমার রোগ নিরূপণ করে কি ঔষধ ও পথ্য আমার প্রয়োজন তা উপদেশ করুন। যেমন ডাক্তারের কাছে রোগী গিয়ে বলে, তো দেখুন না আমার কি অবস্থা, হ্যাঁ, তো যাতে আমার অভিজ্ঞের পুষ্টি সাধন হয়, সেই মহাভাগবতের কৃপা কটাক্ষে এবং তার উপদেশামৃত লাভে আনন্দিত হয়ে সেই ভক্তের পাদপদ্ম সেবার জন্য কিছুদিন সেখানেই অবস্থান করবে। আমি কিছুদিন আপনার সেবা করতে চাই। যেমন নরোত্তম দাস ঠাকুর, হম, নরোত্তম দাস ঠাকুর উনি সেবা করলেন, অনেক দিন থাকলেন ওখানে,
হ্যাঁ, লোকনাথ গোস্বামীর অনেক সেবা করলেন। পরে তিনি বাধ্য হলেন যে তুমি হচ্ছ নাছোড় বান্দা, আমি পারলাম না তোমার সাথে। আবার কখনো কখনো এই ভক্ত এরকম বলবেন, কোনো কোনো সময় প্রেমপূর্ণ ভাবে বনে পরিভ্রমণ করতে করতে মৃগ পশু পক্ষীগণের স্বাভাবিক চেষ্টাকেও তার প্রতি ভাব ভগবত অনুগ্রহ আর নিগ্রহের লক্ষণ বলে মনে করেন। তিনি কখনো কখনো ভাববেন এই পক্ষীগুলো আমার প্রতি অনুগ্রহ করছে, এই যে এখন পুষ্প বৃষ্টি হচ্ছে, এটি আমার প্রতি যেন অনুগ্রহ করছেন ভগবান। তিনি বলবেন যদি কৃষ্ণের আমার প্রতি কৃপা বৃষ্টি থাকে, তবে কৃষ্ণসার মৃগটি দূর থেকে আমার দিকে 3-4 পদ আগমন করুক, আর বলা মাত্র মনে হয় যেন সেই মৃগটি দৌড়ে আসবে তার কাছে। যদি তার কৃপা না থাকে, তাহলে সে ঘুরে আপনাকে পিছন দিকে চলে যাক। যেমন আপনারা এরকম এরকম অনেক সময় দেখেছেন না? যেমন এই যে আমরা অনেক সময় কলেজ লাইফে এই যে দেখো দেখো তোমাদের ঘুরে তাকাবে, কিন্তু দেখো দেখো বললাম তোমাদেরকে তাকাবে, সেই ঘুরে এই যে দেখো তোমাকে বলেছিলাম না, ঠিক এরকম মনে হয় যেন ওই মৃগটি দৌড়াতে দৌড়াতে আবার ফিরে তাকাবে, এই যে দেখো। তো ঠিক এইভাবে সে কখনো বলতে থাকবে। এই যে বনের মধ্যে একবার উম, ব্রজ একজন ভক্ত, উনি বিচরণ করছেন, করতে করতে উনি ভাবছেন কি যে ব্রজে এত পরিমাণে বাবলা কাটা কেন হয়েছে। তো তখন উনি বসে বসে ভাবছেন অনেকক্ষণ। আরে তখন ভাবতে ভাবতে কৃষ্ণ ওখানে এসে উপস্থিত হয়, উপস্থিত হয়ে জিজ্ঞাসা করে, এখন জিজ্ঞেস করছে তুমি এখানে বসে বসে কি করছো। তা আমি এখানে এখানে বসে আছি এই জন্য, এই বৃন্দাবন তো রম্য স্থান, রমণীয় স্থান, এখানে বাবলা কাটা কেন হয়েছে। তিনি কৃষ্ণ উত্তর দিচ্ছেন যে এই যে ব্রজের যে কৃষ্ণ ছিল না, সে গোপিকাদের ছেড়ে এই ব্রজবাসীদেরকে ছেড়ে চলে যায় বারবার। এই জন্য গোপীরা মুক্তা চাষ করতে গিয়ে সব কাটা হয়ে গেছে, যাতে কৃষ্ণ যেতে না পারে। দেখো গোপীরা ভাবে নাই আমি যদি এর উপর দিয়ে হেঁটে যাই তাহলে আমার কত কষ্ট হবে। তো তখন ওই ওই ভক্তটা সব গোপীকেদের লক্ষ্য করে বোঝায়, তোমরা তো নির্বোধ, কৃষ্ণের উপর দিয়ে হেঁটে গেলে কৃষ্ণ কত কষ্ট হবে, তোমরা বুঝতে পারছো না, এরকম কাটা কেন তোমরা সৃষ্টি করলে। ঠিক এরকমই বলতে থাকবেন। কখনো কখনো মনে হবে যেন এই কাটাগুলো তার জন্যই হয়েছে। আবার কখনো এই যে বৃষ্টি বইছে, এই যে বাতাস, আমাকে মৃদুমন্দ বাতাস বইছে আমার জন্যই। আবার কখনো কখনো এমন বলবেন উনি, গ্রামের প্রান্তরে ব্রাহ্মণ বালকগণ খেলা করতে দেখে তাদেরকে সনকাদি ঋষি বলে মনে হবে তার। কখনো কখনো মনে হবে আমি কি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের দর্শন লাভ করতে পারবো। এরূপ প্রশ্ন করার পর তাদের অস্পষ্ট উত্তরকে কখনো দুর্বোধ্য, কখনো বা তুকবদ্ধ বলে মনে করেন। তিনি ভাবতে দেখেন সেই উত্তর প্রত্যক্ষ অর্থ গ্রহণ করবে। আবার হঠাৎ তার মনে হবে যেন কৃষ্ণ তাকে ডাকছেন, এই আসো না, গোচরণে যাই। হ্যাঁ, ঠিক এইভাবে, যেভাবে আপনার মনে আছে কিনা আমাদের গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ যখন দেহ রাখলেন, তো হ্যাঁ নন্দগাঁয় মন্দিরে এইরকম একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, গোপাল কৃষ্ণকে আর খুঁজতে খুঁজতে কোথাও পাই। এবারে বৃন্দাবনে গিয়ে খুঁজে পেলেন যে ও আচ্ছা, ওর এখন একটা চিত্রপট ওখানে রাখা আছে, যে তুমি আমি বলেছি না এখানে তাকে নিয়ে এসো, তার ছবিটা একটা ছবি নিয়ে আসো, আমি গোচরণে যাবো তাকে নিয়ে। তো ঠিক এরকম আবার কোন কোন সময় তিনি তার গৃহে একজন ধনী
কিন্তু সম্পদ লাভে কৃপণ বণিকের মতো অবস্থান করে চিন্তা করেন, আমি কোথায় যাব, আমি কি করব, আমি কি উপায়ে আমার এই অভীষ্ট বস্তু প্রাপ্ত হব। এইভাবে ব্যাকুলিত হয়ে তিনি সারা দিন তিনি চিন্তা করতে করতে কখনো নিদ্রা যান, কখনো ওঠেন, কখনো বা বসেন। যখন তার পরিজনেরা তাকে কোনো কিছু জিজ্ঞাসা করেন, তিনি মুকের ন্যায় অবস্থান করেন। যেমন ভরত, জড় ভরত, পাগল। কেন এটা থাকেন, মুকের ন্যায় থাকেন কেন? তাতে তার স্থিতিটা সবাই না বুঝতে পারে, যেন সবাই তাকে বুঝতে না পারে যে ও আচ্ছা, এ মনে হয় এরকম চরম স্তরে অধিষ্ঠিত। আবার কখনো তিনি স্বাভাবিক ভাব দেখিয়ে তার অন্তরের ভাবকে গোপন করে রাখার চেষ্টা করেন। তার বন্ধুগণ বলেন, অধুনা তার বুদ্ধি আচ্ছন্ন হয়েছে, সে পাগল হয়ে গেছে। আপনি, আমার মনে আছে আমি একবার দেখছিলাম আমাদের বৃন্দাবনে একটা বাবা, আমাদের বড় প্রতিদ্রান প্রভু ওনাকে কিছু প্রসাদ দিতে গেলেন। যে দিতে গেছেন, আর ধাম করে একটা চর মেরে দিয়েছে। তবু তো ছিটকে পড়ে গেছে। আবার দিতে গেছে, আবার মারতে আসছে। এখন প্রভু, আমি দূর থেকে দেখলাম প্রভু আমাদের চলে গেলে। আমি যখন উঠতে যাচ্ছিলাম তো আমাকে ডাকলে, এদিকে আয়, কোথেকে এসছিস? আমি বললাম বাংলা, বাংলা থেকে। আচ্ছা। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এভাবে ওনাকে মারলেন কেন? তাকে দেখ, সাধুরা আমাকে চিনলে সমস্যা আছে, সাধারণ মানুষ চিনলে সমস্যা নেই, সাধু যদি আমাকে চিনে ফেলে তাহলে তো বিপদ। বুঝতে পারছেন? সেই জন্য এই যে আসক্তির স্তরে তিনি এরকম কিছু আচরণ করে, তা সাধারণ মানুষ তাকে বুঝতেই পারবে। এই দেখে লোক হয়তো তাকে নিন্দা করবে, তাকে বলবেই যে দেখো, শেষ গেছে, এটা এর মাথাটা নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে মনোহারিণী, মনকে হরণ করে নেবে। কাকে? সে ব্যক্তিকে লাগবে আমার, ওই তার নাম, গুণ, লীলায় হবে না, তাকে লাগবে, আমি তাকে চাই। হম। ওই যে একটা একটা ভজন আছে, আমাদের দ্বিজ চন্ডীদাস লিখেছেন, কোথায় পাইব সখী তারে, মানে আমি তাকে এখন কোথায় পাবো, এরকম মনোবৃত্তি তার তৈরি হবে। হম। তো সেই কথা এখানে বলছেন, এই আসক্তির স্তরে এইরকম একটা পরিস্থিতি তার পরিলক্ষিত হবে। এরপরে হচ্ছে হ্যাঁ, এই আসক্তির পরে হচ্ছে তার সপ্তম অমৃত বৃষ্টি। এটা হচ্ছে কি? পরমানন্দ নিঃসন্দি, মানে কি? ভাব। হুম। এই যে ভাব স্তরে, এটাকে কাকে বলে, ভাব কাকে বলে? আমরা বললাম এর আগে যে আসক্তি হচ্ছে একটা কলির মতো। হ্যাঁ। সেই কলিটা যখন একটু মুকুলিত হয়, মানে ফুটে ওঠে, যখন আসক্তি চরম পরিপক্কতা প্রাপ্ত হয়, তাকে বলা হয় রতি বা ভাব। ভাব ঠিক ভক্তি কল্পলতার প্রস্ফুটিত পুষ্পের ন্যায় ফুলটা ফুটে উঠেছে, এই অবস্থাটাকে বলা হয় ভাব। আর এই ভাবটা হচ্ছে এইরকম, ভাব হচ্ছে কুসুম থেকে প্রচুর সুগন্ধ নিঃসৃত হয়ে ভ্রমরূপ মধুসূদনকে নিমন্ত্রণ পূর্বক সেখানে প্রকাশ করা। মানে যার ভাব এমনটা হয়েছে, তিনি, এ ভাব কুসুম থেকে প্রচুর সুগন্ধ নিঃসৃত হয়, মানে ওই ফুলটা থেকে প্রচুর সুগন্ধ নিঃসৃত হয়, সুগন্ধ বের হয়ে থাকে।
আর এই সুগন্ধ যদি পদ্মের দ্বারা সুগন্ধ হয়, সেখানে তো ভ্রমর আসবেই। হুম। সেই ভ্রমর রূপ মধুসূদনকে নিমন্ত্রণ পূর্বক সেখানে প্রকাশ করা, সে পদ্মের মধ্যে সেই যে ভ্রমর ভ্রমরী ওনারা এখানে অবস্থান করে, সেইটাকে বলা হয়েছে ভাব। হুম। এখানে এই ভাব অবস্থায় তার কিছু লক্ষণ এখানে বর্ণনা করা আছে। আপনারা কেউ দেখবেন, যদি আপনাদের মধ্যে এরকম অবস্থা কেউ থেকে থাকে, তাহলে আপনারা নিরূপণ করবেন যে না, আমি এই স্তরে আছি। বুঝতে পারছেন? হ্যাঁ। তো এখানে চক্রবর্তীপাদ ঠাকুর একদম একদম শ্রদ্ধা থেকে শুরু করে একদম সাধুসঙ্গ ভজনকে অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব, এই ভাব স্তরে এই পরিস্থিতি উনি বলছেন। এখানে এত পরিমাণে এই যে ভাব স্তরে ভক্তের ভাবটা যেন পদ্মটা ফুটে উঠেছে, আর এত সুগন্ধি ছড়াবে যে ওই সুগন্ধিতে ভ্রমরূপ কৃষ্ণকে মধুসূদনকে নিমন্ত্রণ পূর্বক সেখানে প্রকাশ করাবেন, সেখানে এসে বসবেন। যেটা নরোত্তম দাস ঠাকুর লিখছেন, সেই আহ, তাহার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুইজনে শ্যামসনে সুন্দরী রাধিকা। হ্যাঁ, সেরূপ অমৃত রাশি যেন অমিয় পরিচয় খুশি হাস্য পরিহাস সম্ভাষণে। ঠিক ওইখানে ওই ভাব স্তরের ভক্তের কাছে ভগবান এভাবে সে পদ্মের মধ্যে সেভাবে বসবেন। এই যেভাবে বসবেন, এখানে বলছেন এই ভাব স্তরে ভক্তের কিছু লক্ষণ কিরকম। এই ভাব অবস্থায় সাধক শুদ্ধ সত্য স্তরে প্রবেশ করে এবং এই শক্তিগুলো উদিত হয়, যেমন সূর্য রশ্মি ন্যায় প্রকাশিত হতে আরম্ভ করে। তিনি এরকম হয়ে যান, শুদ্ধ সত্য স্তরে অধিষ্ঠিত হন এবং তার এই স্তরটা এমন যেন তার এত শক্তি তার কাছে হয়, পারমার্থিক শক্তি, যেন শক্তিগুলো তার এইরকম ভাব তার মধ্যে তৈরি হয় যে এটা একটা সূর্য রশ্মির ন্যায় বিচ্ছুরিত হতে শুরু করে। এটি ঠিক ভক্তি কল্পলতার প্রস্ফুটিত পুষ্পের ন্যায়। ইহার বহির্ভাগের কান্তি বা প্রভা হচ্ছে সুদুর্লভা গুণসম্পন্ন, অর্থাৎ সহজলভ্য নয়, যা সহজেই লাভ করা যায় না। এবং অন্তর্ভাগটি প্রভা হচ্ছে মোক্ষ লঘুতাকৃত, অর্থাৎ অভ্যন্তরীণ প্রভা মোক্ষকেও তুচ্ছ করে থাকে। তার কাছে আমরা যে একটু আগে বললাম, তুমি আমাকে আবার মুক্তি দিতে চাইছো, লাগবে না তোমার মুক্তি, এটাকে তিনি তুচ্ছ জ্ঞান করে। ওইটা ছিল কলি, আর এটা হচ্ছে প্রস্ফুটিত অবস্থা। কলি মানে ওখানে সে চায় না, তার এই অবস্থায় কি তুমি আমাকে এগুলো দিয়ে মোক্ষ দিয়ে তুমি আমাকে ভুলে রাখতে চাইছো? না, চাই না তোমার এইসব। তো এইভাবে এই ভাবের একটি পরমাণুতে সমস্ত তমকের সমূল উৎপাটন করে দেয় তিনি। তার যে এই যে ভগবানকে প্রাপ্তির যে বাসনা আর যে দুর্বাসনা, এগুলো ওই বাসনার সাথে সাথে কোথায় পালিয়ে যায়, আর এখানে ভগবান এসে বসতে শুরু করে। আর এখানে বলছেন, আর সেখানে এই এমন ভাবে মধুসূদন এসে অবস্থান করেন, বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর বলছেন, আর অধিক কি বলবো, ভাব দ্বারা সুবসিত সমস্ত চিত্তবৃত্তির অনুরাগ দ্রবীভূত হয়ে যে ভগবানের সকল অঙ্গকে স্নেহসিক্ত করে। এমনকি এই ভাব আবির্ভূত হলে এর প্রভাবে চণ্ডালও ব্রহ্মাদির নমস্য হয়ে ওঠে। যদি কারোর মধ্যে এই ভাব প্রকাশিত হয়, তাহলে ব্রহ্মাও স্বয়ং তাকে প্রণাম করে। সেই সময় অর্থাৎ সেই ভাবের উদয় হলে ভক্তের নয়ন যুগল ব্রজেন্দ্র নন্দনের অঙ্গ সমূহের শ্যামলিমা এবং গোলাপি রঙের অধর
নেত্র প্রান্তরের অরুণিমা, তার হাস্যোজ্জ্বল বদনে চন্দ্রময়ের ন্যায় শুভ্র জ্যোতির্ময় দন্তপঙ্ক্তির ধবলিমা এবং তার পীতবসন ও অলংকারের প্রতিমা দর্শন করতে পূর্ণমাত্রায় আকাঙ্ক্ষিত হয়। তিনি, আমরা তো আগে বললাম, ভগবানকে দর্শন করতে চায়, ভগবানের নাম শুনতে চায় না, কিন্তু এই ভাবের স্তরে ভগবানের সুন্দর নয়ন কমল দেখতে চায়, তার দন্তপংক্তি দেখতে চায়, তার মস্তকের চিকন কিঙ্কিনি কেশ দেখতে চায়, এবং ওই কেশের মধ্যে আবার যে ময়ূর পুচ্ছ পড়েছে সেটাও দেখতে চায়। কখনো কখনো রাধারানী এমন করে বলতেন, জানো সখী, তোমাদের কৃষ্ণ এরকম আমার সাথে ছলনা করে, আমি তো কৃষ্ণকে কোনোদিন দেখতেই পারিনি। আমি কতবার ভাবি একটু দেখবো, কিরকম ওই কালো শরীরের মধ্যে আবার কিরকম চিকন কিনকিনি কেশ, এই কেশের দিকেই আমার চোখটা আটকে যায়, আমি আর দেখতে পারি না। তো অন্য সখীরা বলেন, কি বলছো তুমি, আমরা তো কৃষ্ণের কত সুন্দর বসন দেখলাম, ভূষণ দেখলাম, হাতে অত সুন্দর বংশীটা ধরে আছে দেখলাম, আবার অত সুন্দর বর্ণমাল্যের দ্বারা এত একটা সুন্দর মালা পরে আছে, আবার গলে বৈজয়ন্তী মালাও আছে, আবার এমন ভাবে সাজে, কি বলবো, কে যে তাকে এত সুন্দর করে সাজায়। তো এটা শুনে আবার রানী ব্যথিত হয়ে যায়, আরে কি দুর্ভাগা আমার চোখ দুটি, সে দেখতে পায় না। তোমরা কত ভাগ্যবান দেখো। এই বলতে বলতে বলছেন যে দেখো না, এই যে উদুখোলটা, এ কত ভাগ্যবান, কৃষ্ণকে মা যশোদের সাথে বেঁধে রেখেছে। আমরা কত হৃদয়ের মধ্যে বাঁচতে চাই, বাঁচতেই পারি না। তা আমাদের ভাগ্য কি উদুখোলের মতো হবে না? তো ঠিক এইরকম করে তিনি বলতে থাকেন। তো ঠিক কখনো কখনো কৃষ্ণের তিনি কণ্ঠস্বর শুনতে পান, কখনো কখনো তিনি চোখ বন্ধ করে কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করেন। বাহ, কত সুন্দর, যেন কৃষ্ণ তাকে ডাকছে, "এই চলো না, আমরা গোচরণে যাই।" হ্যাঁ, এইরকম। আমার মনে আছে একবার আমাদের জননিবাস লোকে জিজ্ঞাসা করছিলাম, প্রভু, হরিনামের চরম মাত্রা কি হতে পারে? তখন আমাকে বলছিলেন, নামীর শরীরের গন্ধ পর্যন্ত পাওয়া যাবে। নামীকে তো পাবেই, নামের শরীরের গন্ধটা কিরকম, তার উপস্থিতি গন্ধ শুনেই টের পাওয়া যায় যে কৃষ্ণ এখানে এসেছে। তো তো এটা তো আমি বললাম যে তাহলে এই স্তরে ভক্ত আর নাম শুনতে চায় না, নামীকে সরাসরি দেখতে চায়। তো ঠিক এই ভাবের স্তরে ভক্ত এইরকম তার বসন, অলংকার, কণ্ঠ আদি শুনতে পাবে। এমনকি এইভাবে কৃষ্ণের সাক্ষাৎ দর্শনের জন্য লালায়িত হয়ে ওঠে। আমি কৃষ্ণকে কবে একটু দর্শন করব, এইসব গন্ধে হবে না, আমি কৃষ্ণকে দেখতে চাই। আবার কখনো কখনো মধুর কণ্ঠের সুস্বর এবং তার চরণ কমলের পরিচর্যা, কখনো তার পায়ের নুপুরের কিনকিনি শব্দ, আর সাক্ষাৎ নির্দেশ শ্রবণ করে আত্মাকে চরিতার্থ করার জন্য এখানে সেখানে অন্বেষণ করতে থাকে। কখনো কর্ণদ্বয়ের ঊর্ধ্বে স্থাপন করে শুনতে থাকে, হায় হায়, কত সুন্দর কৃষ্ণ বংশীধ্বনি করছে। হুম, তো এই যে ব্যাপার, হ্যাঁ, নাম শুনে যার, হ্যাঁ, এত প্রেম জাগে, তো তাহলে নাম শুনে এই অবস্থা, তাহলে তাকে দেখলে কি হবে? এইভাবে কখনো তার করকমল স্পর্শ যে কিরূপ তা চিন্তা করে, তার শরীর আনন্দে রোমাঞ্চিত হয়, যেন কৃষ্ণকে সে একটু পাদ প্রক্ষালন করে দিচ্ছে। তুমি সারাদিন কিভাবে এই গোচরণ করেছো, তোমার চরণদ্বয় ব্যথিত হয়েছে, আমি তোমাকে আজকে সুন্দর করে চরণ মর্দন করে দিব। এই ভগবানের অঙ্গে সৌরভ ঘ্রাণের আশায় বরংবার নাসিকাদ্বয় বিস্ফোরিত হয়, ক্ষণে ক্ষণে শ্বাস গ্রহণ করে
যেন তিনি গন্ধ পাচ্ছেন কৃষ্ণের শরীরে। বাহ, কি অপ্রাকৃত গন্ধ তোমার! হায় হায়, তার এই অধর সুধা আস্বাদন করার সৌভাগ্য কি আমার কখনো হবে? দেখো, এই যে কৃষ্ণের বংশীটা কিরকম তার অধর সুধা পান করছে, দেখে তার অহংকার হবে। সব অধর সুধা মনে হয় এই বাঁশিটাই পান করছে। কি এমন সৌভাগ্য করেছে সে! কৃষ্ণের অধর বারবার সে গ্রহণ করছে, আমরা কি কখনো পারবো করতে? এইরকম সে বারবার বলতে থাকে। হ্যাঁ, আবার কখনো কখনো এরকম হবে, সেই স্বাদ প্রাপ্ত হয়েছেন এরূপ মনে করে সে পরমানন্দ লাভ করবেন। বাহ, কৃষ্ণ আমাকে করুণা করেছেন। আচ্ছা, আর তার অষ্টদয় জিহ্বার দ্বারা লেপন করবেন, এইরকম তিনি মনোবৃত্তি হয়ে সে আনন্দ প্রাপ্ত হয়ে একদম উদ্বেলিত হয়ে থাকবেন। বাহ। হুম। আবার কখনো কখনো তিনি বংশীকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এই বংশী, পোড়া বংশী আমার জীবনটাকে নষ্ট করে দিল। কৃষ্ণকে একবার যখন কৃষ্ণ যখন রামলীলা করেছে তখন তিনি ধনুক হিসেবে ছিল, প্রাণী হত্যা করেছে। যখন এই কৃষ্ণ হয়ে এসেছে তখনও আবার এই বাঁশি হয়ে এসেছে। আবার কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভু এসেছেন আবার লাঠি হয়ে এসেছেন, দণ্ড হয়ে। এই বাঁশি কৃষ্ণকে আর ছাড়বে না কোনোদিন। এরকম বলে বলে তাকে তিরস্কার করবে, আবার যেন বংশীধ্বনি শুনে সে আনন্দ পাবে। এইরকম পাগলের ন্যায় প্রলাপ করতে থাকে। সাধারণ মানুষদের এই পাগল হয়ে গেছে, দূর দূর করে বের করে দেবে। হম। এইভাবে যে তখন হবে, ফলস্বরূপ সেই সময় কখনো সে ভগবানের দুর্লভ মাধুর্য সম্পদ লাভ করে মত্ত হয়ে যায়, আবার কখনো সে অনুভব অন্তর্নিহিত ফলে বিষাদগ্রস্ত গ্লানিযুক্ত হয়। এইরূপ তার মধ্যে ৩৩ প্রকারের লক্ষণ তার মধ্যে প্রকাশিত হয়। হুম। আর এই স্তরে উপনীত হলে আমরা কি রসে কি রসে আমরা ভগবানের সাথে যুক্ত তা অনুভব করতে পারি। এই ভাব স্তরে উন্নীত হলে, যেমন এখন তো আমরা জানি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আচ্ছা, কিন্তু এই স্তরে সে ভক্ত বুঝতে পারবে যে আমরা কি রসে আছি। এখন একবার আহ, কিছু ভক্ত বৈষ্ণব সেবা দিচ্ছে, ব্রাহ্মণদের সেবা দিচ্ছে, বিশাল আয়োজন। একটা হুজুর জিজ্ঞেস করেন, কি হবে ভাই? এখানে ব্রাহ্মণ সেবা হবে। তো হুজুরটা দ্রুত বাজারে গিয়ে দাড়িটা শেভ করে, হ্যাঁ, একটা পৈতা পরে, ধুতি কিনে ধুতি পরে আসছে, এসে বসছে। কেন, ওই মালিক যখন ওই ওই বাড়ির লোক যখন এই দিচ্ছে সবাইকে, তখন জিজ্ঞাসা করছে, তুমি কে? ওনার কাছে সবাইকে দিচ্ছে, ওনার কাছে, আমি ব্রাহ্মণ। কোন ব্রাহ্মণ? আরে, ব্রাহ্মণের মধ্যে আবার কোন ব্রাহ্মণ আছে নাকি? এখন তো ধরা খেয়ে গেছে, আরে কি বলেন, ব্রাহ্মণের মধ্যে আবার কোন ব্রাহ্মণ আছে? তো ঠিক তাদের বড় উদ্দেশ্য হচ্ছে, আমরা তো এখন দাস আছি। কোন ধরনের দাস? আমরা ভগবানের কোন ধরনের দাস সেটা তখন ভগবান জানিয়ে দিবেন, নিজে জানিয়ে দিবেন যে তুমি হচ্ছে আমার এইরকম শান্ত দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য রসে ভক্ত, তুমি আমার। ভগবান জানিয়ে দিবেন। এর আগে পর্যন্ত সে শুধুমাত্র জানে আমি হচ্ছে কৃষ্ণের দাস। কিন্তু এই স্তরে যখন উন্নীত হয় তখন তিনি বুঝতে পারেন, ভাবের স্তরে উন্নীত হলে, যে আমি কৃষ্ণের দাস। আচ্ছা, এই অবস্থায় কৃষ্ণ আমাদেরকে দর্শন দান করবেন। তার পূর্বে আমাদের সাথে এই যে কৃষ্ণ এসে দর্শন দিবেন, এই অবস্থায় তার পূর্বেই আমাকে জানিয়ে দিবেন যে তার সাথে আমার কি সম্বন্ধ। আমি তাকে প্রাপ্ত হলে কিভাবে তার সেবা করব? আমি কি তাকে সখ্যের মতো সেবা করব, দাসের মতো সেবা করব, না আমি তাকে পিতা মাতার মতো সেবা করবো, আমার সন্তান?
না আমি তাকে প্রিয়া প্রীতমের মতো সেবা করব, কিশোর কিশোরীর মতো সেবা করব তাকে আমি? কি করবো? সেটা ভগবান তার কাছে প্রকাশিত করে দিবেন, বলে দিবেন যে তুমি হচ্ছে এই। এই যে অবস্থা, এই, কিন্তু সাধারণ মানুষ এই সমস্ত কিছু বুঝতে না পেরে তাকে বিক্ষিপ্ত পাগল বলে গালাগালি করে, তাকে বলবে গেছে শেষ, এ তো অবস্থা খারাপ, মাথা তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। এই অবস্থাকে আবার এই ভাব স্তরটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, দুই প্রকার। একটা হচ্ছে রাগ ভক্তি থেকে জাত ভাব, রাগ ভক্তি থেকে, আর একটা বৈধী ভক্তি থেকে জাত ভাব। রাগ মানে ভগবত ইচ্ছায়া, আর একটা হচ্ছে বিধি করতে করতে যে ভাব, নিয়ম করতে করতে। প্রথমটি অর্থাৎ রাগানুগ ভক্তি থেকে উৎপন্ন ভাব হচ্ছে, হ্যাঁ, এর পরিমাণের, মানে এর পরিমাণের আধিক্য হেতু অতিশয় গাঢ়। এই ক্ষেত্রে ভগবানের মহিমা জ্ঞানে অনাদরবশত ভক্ত নিজেকে ভগবানের সমান বা তার অপেক্ষা অধিক এরূপ মনে করে। তিনি মনে করেন আমি ভগবানকে শাসন করব, ভগবান তার দ্বারা প্রীত হয়ে যান। আর দ্বিতীয়টি অর্থাৎ বৈধী ভক্তি থেকে উৎপন্ন ভাব, জাতি বা পরিমাণের প্রথমটিকে যে থেকে ন্যূনতাবশত তার মতো গাঢ় নয়। এই ক্ষেত্রে ভগবানের প্রতি তার ঐশ্বর্য জ্ঞান যুক্ত মমতা পরিলক্ষিত হয়, যার জন্য এখানে ভাব ততটা গাঢ় নয়। এই দুই প্রকারের ভাব দুই শ্রেণীর ভক্তদের মধ্যে পৃথক পৃথক চিদ বাসনাযুক্ত স্ফুরিত হয়, এর দুইভাবে আস্বাদিত হয়ে থাকে। যেভাবে আম, কাঁঠাল, ইক্ষু এবং দ্রব্যাদির রসের ঘনত্ব ও গাঢ়তা বিভিন্ন প্রকারের হয়, মানে আমের যেমন গাঢ়ত্ব, কাঁঠালের যেমন গাঢ়ত্ব, আখের গাঢ়ত্ব কি সেরকম হবে? আখ তো পাতলা, কিন্তু আম তো গাঢ়, যদি আপনি রস করবেন। তদ্রূপ ভাবের মাত্রা অনুসারে পৃথক পৃথক স্তর আছে। পৃথক পৃথক ভাব আস্বাদনকারী ভক্তগণ শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এই পাঁচ প্রকার। শান্ত ভক্তের শান্তি, দাস্য ভক্তের প্রীতি, সখায় সখ্য, পিতৃমাতৃভাবে যুক্ত ভক্তের বাৎসল্য এবং প্রেয়সী ভাব যুক্ত ভক্তের প্রিয়তা। অর্থাৎ শান্ত ভক্ত শান্তিতে, দাস্য ভক্ত প্রীতিতে, সখ্য ভক্ত সখ্যে এবং পিতৃমাতৃ ভাবযুক্ত ভক্ত বাৎসল্য ভাবে এবং প্রেয়সী ভাবযুক্ত ভক্তের প্রিয়তা ভাবে কার্য করে থাকেন। এইভাবে তিনি কাজ করে থাকেন। এই যে ভাব তার মধ্যে প্রকাশিত হয়, সে বুঝতে পারে যে আমি কোন স্তরে অধিষ্ঠিত আছি, আর সেই স্তরে সেই রস অনুসারে ভগবানের তিনি সেবা করেন। এটা এরকম না তোমাকে আমি একটা ভাব দিয়ে দিলাম, যাও তুমি নিয়ে যাও, বুঝতে পারছেন? কেউ দিয়ে দিল, তুমি তো আজকে থেকে এইভাবে আছো, বাহ, ভালো কথা, তুমি আজকে থেকে ওই সখীর মঞ্জুরি হয়ে গেলে, যাও। না, এটা এমন না। এটা এই স্তরে, এই যখন কেউ ভাব স্তরে উন্নীত হয়ে যায়, ভাব মানে জড় ভাব না। হ্যাঁ, ভাব। একবার একবার হরিদাস ঠাকুর একজন, এই যে যারা বিন বাজায়, বিন ছাপ ধরে যারা, এই বিনের শব্দ শুনে কৃষ্ণের বাঁশির কথা মনে পড়ে। রাস্তার মধ্যে আগুনের মতো তপ্ত রাস্তায় একদম তিনি যেন এরকম পোকার মতো এরকম ঘুরছে আর মোড়াচ্ছে বারবার। তার একদম চিত্ত চাঞ্চল্য হয়ে গেছে কৃষ্ণের বংশীধ্বনি শুনে, তিনি আর স্থির থাকতে পারছেন। তো সবাই এসে তাকে প্রণাম করছে, হরিদাস ঠাকুর। তো প্রভুপাদকে একবার একজন ভক্ত এসে বলছে, প্রভুপাদ জানেন ওই রাস্তার মধ্যে একটা লোক এরকম করে মোড়াচ্ছে। তা প্রভুপাদ বলছে, লাঠি নিয়ে যাও, তার পিছনে দুইটা বাড়ি দাও।
দেখো তার ভাবটা থাকে কিনা, যদি থাকে তাহলে বুঝবে যে ও আছে, তার মধ্যে ভাব আছে। আর যদি উঠে উঠে দৌড়ে পালায় ওখান থেকে, তাহলে বুঝবে এটা হচ্ছে লোক দেখানো ভাব। তো ঠিক এটা এইরকম কোনো বিষয় না যে কেউ জোর করে আপনাকে দিয়ে দিবে, আজকে থেকে তুমি এইভাবে আছো, তুমি মাধুর্য ভাবে একদম চিত্রা সখীর অনুগত হয়ে তুমি সেবা করতে থাকো, এরকম থাকে। এটা আদর শ্রদ্ধা সাধু সঙ্গ ভজনক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব, যখন এই ভাবের স্তরে উন্নীত হবে, তখন তার কাছে এইরকমটা অনুভূতি হবে। হ্যাঁ, তিনি কোন রসে আছেন, তিনি কোন ভাবে ভগবানের সেবা করবেন, এটা ভগবানই তাকে বলে দিবেন। তাকে কষ্ট করে ওই ভাব নিজেকে করতে হবে না। ও আচ্ছা, সে ভাব করে দেখাবেই যে তুমি এইভাবে না, এমনটা। বুঝতে পারছেন? তো ঠিক এইটা হচ্ছে পরমানন্দা নিঃসন্দি ভাব। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।